الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لكن الذين اتقوا ربهم لهم غرف من فوقها غرف مبنية تجري من تحتها الأنهار وعد الله لا يخلف الله الميعاد সুপ্রিয় ভিউয়ার্স, কোরআনের একটি বৈশিষ্ট্য, যেখানে জাহান্নামের আলোচনা সেখানে জান্নাতের আলোচনা। আমি সূরা জুমারের 20 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। 19 নম্বর আয়াতে জাহান্নামের কথা আছে। 20 নম্বর আয়াতে মহান রব্বুল আলামিন বলেন, কিন্তু, লাকিন মানে কিন্তু, আল্লাযীনা তাকাও, যারা ভয় করবে, রব্বাহুম তাদের প্রতিপালক মহান আল্লাহকে, লাহুম গুরাফুন তাদের জন্য রয়েছে প্রাসাদ সমূহ। গুরফাতুনের বহুবচন গুরাফুন। মিন ফাওকিহা গুরাফুন, প্রাসাদের উপরে নির্মিত প্রাসাদ, অর্থাৎ বহুতল ভবন, যা কারুকার্য খচিত। তাজরি মিন তাহতিহাল আনহার, যার তলদেশে রয়েছে দুধ, মধু, পানি ও শরাবের নহর। ওয়াদাল্লাহ, এটা আল্লাহর ওয়াদা। লা ইখলিফুল্লাহুল মিআদ, আল্লাহ ওয়াদা ভঙ্গ করেন না। আল্লাহ পাক আমাদের জন্য সুন্দর সুন্দর অট্টালিকা, বহুতল ভবন নির্মাণ করবেন। বিশেষ রুম, গুরফা আইল হুজরা, বিশেষ কক্ষ নির্মাণ করবেন। কি আমল করলে জান্নাতে বৃক্ষরোপণ করা হবে, গাছ রোপণ করা হবে। ও যুল্লিম মামদুদ, প্রশস্ত ছায়া দেবে। যে ছায়া বলা হয়েছে যে একটা দৌড়ের গুড়া দিয়ে যদি 500 বছর, অন্য বর্ণনায় 70 বছর যদি দৌড়ানো হয়, তারপরেও গাছের ছায়া শেষ হবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আমরা আজকে কিছু আমল নিয়ে আলোচনা করব, যে আমলগুলো করলে জান্নাতে প্রতিদিনই আপনার জন্য ঘর নির্মাণ করা হবে। 1 নম্বর আমল হলো 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফরজ নামাজের সাথে সাথে সুন্নত নামাজ দেওয়া আছে। ফজরের 2 রাকাত সুন্নত, জোহরের ফরজের আগে 4 রাকাত, পরে 2 রাকাত, মাগরিবের পরের 2 রাকাত, এশার ফরজ নামাজের পরের 2 রাকাত, মোট 12 রাকাত এই নফল, 12 রাকাত এই সুন্নত যারা আদায় করবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সাল্লাসনাতাই আশারা রাকাতান ফি ইয়াউমিন ও লাইলাতিন বুনিয়া লাহু বাইতুন ফিল জান্নাহ। মুসলিম শরীফের হাদিস। যে ব্যক্তি এই 12 রাকাত নামাজ আদায় করবে দিনে এবং রাত্রে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি সুবিশাল ঘর, সুবিশাল অট্টালিকা নির্মাণ করবেন। আপনার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রাত্রিতে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করলেন। আল্লাহর রাসূল বলেন, লাকিতু ফি ইয়াউমিন
ফি লাইলাতিন উসরিয়া, যে রাত্রে আমাকে মেরাজে নেওয়া হলো সেই রাত্রে আমি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করলাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইয়া মুহাম্মদু আকরি মিন্নিস সালাম, আকরি উম্মাতাকা মিন্নিস সালাম, তোমার উম্মতকে আমার পক্ষ থেকে সালাম দিবে, তাদেরকে বলবে জান্নাতের মাটি পবিত্র, জান্নাতের পানি সুমিষ্ট, ওয়াইন্নাহা কায়আন, কিন্তু আর জান্নাতের মাটি হলো সমতল, ওয়াইন্না গিরাসাহা সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। জান্নাতের মধ্যে গাছ রোপণ করা হবে যদি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এবং আল্লাহু আকবার পড়া হয়। যে ব্যক্তি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার পড়ে, তার প্রত্যেকটি কলিমার বিনিময়ে, প্রত্যেকটি কলিমা বলতে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এই প্রত্যেকটি কলিমার বিনিময়ে আল্লাহ পাক তার জন্য একটি জান্নাতে গাছ রোপণ করবেন। বাড়ির পাশাপাশি যদি গাছ হয় কতই না সুন্দর হয়। সুপ্রিয় ভিউয়ার্স, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরা ইখলাস তথা কুল হুয়াল্লাহু আহাদ 10 বার পড়বে, প্রতি 10 বারের বিনিময়ে আল্লাহ তাআলা তার আমলনামায় একটি বাড়ি নির্মাণের ওয়াদা করেছেন। আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে সুউচ্চ একটি বিল্ডিং তৈরি করবেন। আরেকটি আমল হলো, যে ব্যক্তি আল্লাহর ওয়াস্তে মসজিদ বানায়, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টি হাসিলের জন্য একটি মসজিদ নির্মাণ করবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি বাড়ি নির্মাণ করবেন। সুবহানাল্লাহ, বুখারী শরীফের হাদিস। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, ইযা কাবাযাল্লাহু ওয়ালাদাল আবদে, যখন আল্লাহ তাআলা কোনো বান্দার সন্তানকে তার সামন থেকে নিয়ে যান, অর্থাৎ তার সন্তান ইন্তেকাল করে, আল্লাহ পাক ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে না তার পিতা কি বলেছে, তার পিতামাতা কি বলেছে। তখন ফেরেশতারা বলেন, হে আল্লাহ, তোমার বান্দা তোমার প্রশংসা করেছে, আলহামদুলিল্লাহ বলেছে এবং ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পাঠ করেছে। আল্লাহ তাআলা বলেন, তার জন্য জান্নাতে একটি বাড়ি বানিয়ে দাও, জান্নাতে একটি ঘর বানিয়ে দাও এবং এই ঘরের নাম রাখো বাইতুল হামদ, প্রশংসার ঘর। তিরমিজি শরীফে এই হাদিসটি আছে, সাম্মুহু বাইতুল হামদ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, মান আদা মারিদান আও জারা আখান লাহু ফিল্লাহি নাদাহু মুনাদিন বিআন তিবতা ওয়া তাবা মামশাকা ওয়া তাবাওয়াতা মিনাল জান্নাতি মানজিলান। তিরমিজি শরীফ। যে ব্যক্তি বিমারির সব সেবা শুশ্রূষা করবে অথবা তার মুসলিম ভাইয়ের সাথে সাক্ষাৎ করার জন্য যাবে, একজন ঘোষণাকারী ফেরেশতা ঘোষণা করতে থাকেন, হে আল্লাহর বান্দা, তুমি কতই না ভালো কাজ করেছো, তোমার চলাকে কতই না উত্তম করেছো, এবং তুমি তৈরি করেছো মিনাল জান্নাতি মানজিলান, জান্নাতে একটি বাসস্থান তুমি তৈরি করেছো।
তিরমিজি শরীফে এই হাদিসটি বর্ণিত আছে। সুপ্রিয় ভিউয়ার্স, আমরা বেকার বসে থাকি, আমরা যদি সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এই তাসবিহটি আমরা পড়ি, জান্নাতে আমাদের জন্য গাছ রোপণ করা হবে। সুমিষ্ট খেজুর, আজওয়া খেজুর, দুনিয়ার সেই খেজুর, এর চেয়ে উত্তম খেজুর আল্লাহ পাক জান্নাতে দিবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি গুরিসাত লাহু শাজারাতুন ফিল জান্নাহ। যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, অন্য হাদিসে এসেছে সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি পড়বে, তার জন্য জান্নাতে আল্লাহ পাক একটি খেজুর গাছ রোপণ করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস, আল্লাহর নবী বলেছেন, ইন্না ফিল জান্নাতি গুরাফান ইউরা যাহিরুহা মিন বাতিনিহা ওয়া মিন যাহিরিহা। জান্নাতে এমন কিছু বিশেষ ঘর আছে, বিশেষ কক্ষ আছে, যার বাহির থেকে ভিতর দেখা যাবে এবং ভিতর থেকে বাহির দেখা যাবে। হযরত আবু মালিক আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন। তিনি জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, লিমান হিয়া, এই ঘরটি কাদের জন্য হবে? ক্বালা লিমান আতওয়াবাল কালাম, যে ব্যক্তি নম্র ভাষায় কথা বলবে, ভালো কথা বলবে, ওয়া তুআমাত তুআম, অনাহারী ব্যক্তিকে খাওয়াবে, ও বাতা কাইমান, এবং রাতে দাঁড়িয়ে যাবে এমত অবস্থায় যে মানুষ থাকবে বেখবর নিদ্রায়, অর্থাৎ সে তাহাজ্জুদের নামাজ পড়বে, কিয়ামুল লাইল করবে। সহিহুত তারগিব আহমদ তবরানীতে হাদিসটি উল্লেখিত হয়েছে। সুপ্রিয় ভিউয়ার্স, আল্লাহর এক বান্দির কথা কোরআনে করিমে উল্লেখ আছে। হযরত আসিয়া বিনতে মাযাহিম, যিনি আল্লাহর কাছে একটি ঘর চেয়েছিলেন, রাব্বি ইবনিলি বাইতান ফিল জান্নাতি, হে আল্লাহ, তুমি আমার জন্য একটি ঘর নির্মাণ করো এবং জালিমদের এই জুলুম থেকে আমাকে মুক্তি দান করো। সেই বান্দির দোয়া আল্লাহ কবুল করেছেন। দুনিয়ায় থাকতেই তার জন্য আল্লাহ পাক জান্নাতের যে ঘরটি বানিয়েছেন, সেই ঘরটি আল্লাহ দেখিয়েছেন, তারপরে তার ইন্তেকাল হয়েছে। আল্লাহ পাক আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করুন, আমিন।